১৯০৮ সালে ভারতের বাজারে সোনার চেয়েও দামি জিনিস কি ছিল জানেন? এক মুঠো ছাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানুষ হীরের আংটি ফেলে দিয়ে পাগলের মতো ছুটছিল শুধু একটু ছাই কুড়োবো বলে। কার ছাই? কেনই পাগলামি? দিনটা ছিল ১১ই আগস্ট ১৯০৮। ভোরবেলা মুজাফফরপুর জেলের ভেতরে তখন ১৮ বছরের কিশোর ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়ে গেছে। ব্রিটিশ পুলিশ কড়া পাহারায় তার মরদেহ নিয়ে এলো গণ্ডক নদীর তীরে। উদ্দেশ্য তাড়াতাড়ি শেষকৃত্য সম্পন্ন করে ঝামেলা মেটানো। জেলগেটের বাইরে তখন হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সবাই শান্ত। চিতা জ্বলল, দাহকার্য শেষ হলো। পুলিশ ভাবল, যাক বাবা, আপদ বিদায় হলো। কিন্তু ঠিক তখনই ঘটল আসল ঘটনা। আগুন নেভার সাথে সাথে হাজার হাজার মানুষ পুলিশের ব্যারিকেড ভেঙে সেই চিতার ওপর ঝাঁপিয়ে পড়ল। কোনো দাঙ্গা করতে নয়, সবাই কাড়াকাড়ি করছিল শহীদের চিতার একটু পবিত্র ভস্য বা ছাই পাওয়ার জন্য। কেন জানেন? সেই সময় বাংলার মায়েরা বিশ্বাস করতেন, এই ছাই যদি মাদুলিতে ভরে শিশুদের গলায় পরানো যায়, তবে তাদের সন্তানরাও ক্ষুদিরামের মতো সাহসী হবে। সেদিন মুজাফফরপুরের বাজারে সেই ছাই সত্যি সোনার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল, টাকায় নয়, আবেগে। ব্রিটিশরা রিপোর্ট পাঠিয়েছিল, আমরা ভুল করেছি, একজনকে মেরে আমরা আজ হাজার হাজার ক্ষুদিরাম তৈরি করে ফেললাম। এই ঘটনার পরই জন্ম নিল সেই কালজয়ী গান, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি। এই গানটা শুনলে আজও কি আপনার গায়ে কাটা দেয়? কমেন্টে শুধু হ্যাঁ বা না জানান, আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।